মানে আমি পুরোটা ধোকা খাইছি। প্রথমত যেটা মানে আমি 3000 গ্রাফট যখন উঠানো হয়েছে, উঠানোর পর আমার মনে করেন এখন তো ডোনার এরিয়াটা দুর্বল হয়ে গেছে। জি, আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমাদের ভাই, এমন একজন ভাই আসছে, উনি অলরেডি সার্জারি করেছিল এমন একটা প্রতিষ্ঠান থেকে, তো আমি নাম বললাম না। তো এনাকে 3000 গ্রাফটের কথা বলেছিল। অ্যান্ড আমরা এখানে দেখতে পাচ্ছি যে ডোনার এরিয়াটা খুবই দুর্বল করে ফেলেছে। আর এখানে 3000 গ্রাফটের তো 3000 গ্রাফটের লাগাই নাই, রেজাল্টই আসে নাই, অলমোস্ট ফেল হয়েছে। তো ভাই আজকে আমাদের এখানে আসছে ট্রান্সপ্লান্টের জন্য। তো আমরা এই যে ডোনারটা দেখতে পাচ্ছি, এই ডোনার এরিয়া থেকে হয়তো 2000 গ্রাফট আমরা এক্সট্রাকশন করব। করার পরে আমরা এখান থেকে সামনের তো এই পর্যন্ত করে দিব, এই পর্যন্ত মানে সামনের ফ্রন্ট এরিয়ার যে লুকটা ইনশাল্লাহ পরিবর্তন হয়ে যাবে। তো আজকের ভিডিওটার উদ্দেশ্য হচ্ছে, যারা অল্প টাকা হেয়ার ট্রান্সপ্লান্ট করতে চাচ্ছে অন্য প্রতিষ্ঠানে, শুধু অল্প টাকা খুঁজলেই হবে না, আসলে আপনাকে সঠিক গ্রাফটা দিচ্ছে কিনা আর আপনার রেজাল্টটা কেমন হবে সেটা হলো বড় কথা। ভাই, আপনার এখন এক্সপিরিয়েন্সটা কেমন হচ্ছে? আমার এক্সপিরিয়েন্স বলতে আপনার মানে আমি পুরোটা ধোকা খাইছি। প্রথমত যেটা মানে আমি 3000 গ্রাফট যখন উঠানো হয়েছে, উঠানোর পর আমার মনে করেন এখন তো ডোনার এরিয়াটা দুর্বল হয়ে গেছে। জি, যার ফলে এখন আমি মানে যদি 3000 গ্রাফট যদি ওখানে না করতাম, এখানে যদি আমি 4000 গ্রাফটও করতাম, আমার মনে হচ্ছিল যে আমার পুরো মাথাটা কাবার দিয়ে দিত। জি জি জি, আমরা দেখতে পাচ্ছি এখানে 3000 গ্রাফ লাগাই নাই, আর তারপরও রেজাল্টটা মোটামুটি ফেল ধরতে পারি, তেমন কোনো ডেন্সিটি নাই। তো আমি না প্রতিষ্ঠানের নাম বলতে চাচ্ছি না, আমি বলতে চাচ্ছি না। জি জি, ওকে, সমস্যা না। ইনশাল্লাহ আমরা এখান থেকে সামনে থেকে এই পর্যন্ত করে দেবো। আশা করি খেলা পুরো একটা পরিবর্তন হয়ে যাবে আপনার। ঠিক আছে।